গত ভিডিওতে দেখিয়েছিলাম কুলাউড়ার গগনটিলার অপরূপ সৌন্দর্য। আর আজকের ভিডিওতে থাকছে কুলাউড়ার গাজীপুর থেকে জুড়ির সাগরনাল পর্যন্ত সম্পূর্ণ পায়ে হেঁটে ট্রেকিং। আনুমানিক 12 থেকে 14 কিলোমিটারের এই পথের অপরূপ সৌন্দর্য এই ভিডিওতে তুলে ধরব। থাকছে রেহানা চা বাগানের অপরূপ সৌন্দর্য, হযরত শাহ সুন্দরের মাজার এবং হারারগঞ্জ গহীন বনের নির্জন ভৌতিক রাস্তা অতিক্রমের দৃশ্য। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজকের এই ভ্রমণ গল্প। এই পথে আসার জন্য প্রথমেই আমরা কুলাউড়া বাজার থেকে সিএনজিতে করে গাজীপুর বাজারে আসি। আর এই গাজীপুর বাজার থেকেই আমাদের মূল ট্রেকিং শুরু হয়। তো দর্শক, কুলাউড়া থেকে আসলাম হচ্ছে গাজীপুর, আর এই রোডে ভাড়া লেগেছে জনপ্রতি 15 টাকা করে। আর এখান থেকে আমাদের মেন যে আজকের ঘোরাঘুরিটা সেটা হচ্ছে সাগরনাল চা বাগান বা এর আশেপাশে যা আছে, মোটামুটি 13 থেকে 14 কিলোর একটা হাইকিং ট্রিপ হবে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। আর এখন আছি যে গাজীপুর বাজার, সেই বাজারে, আর এখান থেকেই মূলত আমাদের হাঁটাটা শুরু হলো। তো সাথেই থাকুন দর্শক আর দেখতে থাকুন। এই পথে রয়েছে কুলাউড়ার অন্যতম সুন্দর জায়গা গগনটিলা, যার ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করেছি। কখনো চা বাগান দেখতে আসেন তাহলে এই গাজীপুরের এই চা বাগানটা দেখতে আসবেন। কুলাউড়ার অসাধারণ সুন্দর ভিউ, এক কথায় পাহাড়গুলো যেরকম উঁচু উঁচু আর চা বাগানটাও একদম সবুজ। আর রাস্তাটা দেখুন শুধু আপনারা কতটা সুন্দর। এখন মূলত মোটামুটি 2-3 কিলো পথ আমরা হাইকিং করছি, আর এখনও সামনে অনেক পথ বাকি। তো সাথেই থাকুন। আর এখন বাজে হচ্ছে 2:50 দুপুর, আর দেখি কত সময় লাগে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। রাস্তার ভিউ অসাধারণ সুন্দর। এই রাস্তায় লোক চলাচল অনেক কম। মাঝে মাঝে এখানকার চা শ্রমিকদের চায়ের পাতা তোলা দেখছি। এছাড়াও এখানকার কিছু কিছু লোক আমরা দেখতে পাচ্ছি স্থানীয়। এই হচ্ছে এখানকার অবস্থা। আরে বাবা, এখনো 1.5 ঘন্টা? কি জিনিস নগেন না খগেন? ওটা সাদা 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 চিনের লোক মিক্স করিয়ে আমরা খাই। কিসের সাথে? ওই যে ফানু লোক যে খান যে। হ্যাঁ হ্যাঁ, জর্দা। ও আচ্ছা, গুল 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 গুল। এখান থেকে কত দূর? এই যে এই যে এই যে দেখেন, এই যে তো দিলে মাথা করে তো বসলাম, গোসল করবো। লেকটা জুম করে, জুম করে আসবে না। তো দর্শক, আমরা এখন যে জায়গাটায় আছি, এক পাশে আছে রেহানা চা বাগান আর এই পাশে আছে ঝিনাই চা বাগান। তো আমরা এই ঝিমাই চা বাগানে যাব না, এই রেহানা চা বাগানেই যাব। এবং এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, 360 আউলিয়ার অন্যতম দরগা হযরত শাহ সুন্দর, হযরত শাহ গোলাপ, হযরত শাহ সিকান্দার আদা আদি মোকাম রেহানা চা বাগান। তো মোটামুটি আমাদের এই দিকেই ডেস্টিনেশন। তো যেহেতু আমরা যাচ্ছি আদা আদি মোকাম, তো এই পাশে সেই আদা আদি মোকাম। আর 360 আউলিয়ারের যে 3 জন সদস্য, তাদের যে মাজারটাও এই সাইডে। তো আমরা রেহানা চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটাই হচ্ছে সেই রাস্তা। এখানে এসে এতক্ষণ আমরা কোনো বসতি পাইনি, তবে এখন মনে আছে এই পাশে কিছু বসতি আছে। আর এই যে ছোট ছড়া মতো চলে গেছে, আর এই রাস্তা ধরে আমরা হাঁটছি। তবে দর্শক, ওই একটা কথাই বলবো, আপনারা যদি চা বাগান প্রেমী হন তাহলে অবশ্যই একবার কুলাউড়ার এই
চা বাগানটা ঘুরে দেখতে পারেন, ইস্পাহানি চা বাগান যেটা, আর সেটা দেখতে পারেন। তো হাইকিং ট্রিপ চলবে, এখনও আমাদের গন্তব্যে আমরা যেতে পারিনি, আমাদের গন্তব্য আদাদি। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভ্রমণ। চা বাগানের নির্জন পথে হাঁটছি, চারপাশে সবুজ আর নীরবতা, এরই মধ্যে শরীরে কিছুটা ক্লান্তি ভাব, তাই তো এই সবুজের মধ্যেই নিতে হলো কিছুটা বিরতি। তো এখন আমরা আছি রেহানা চা বাগানের ভিতরে, আর এইটা হচ্ছে পূর্বপাড়া টি কোম্পানি, যদিও এই স্থানীয়দের কাছে এটা কালী স্থান চা বাগান নামে পরিচিত, কারণ এখানে যতটুকু এখানকার লোকজনের কাছে শুনলাম সেটা হচ্ছে এখানে ব্রিটিশ আমলে কালী পূজা হতো, তারপর থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে কালী স্থান, ওইটাই বলে। তবে আশেপাশে কোনো বাজার নাই, ছোট্ট একটা চায়ের দোকান পেলাম আর সেখান থেকে একটা চা নিলাম আর চা খাচ্ছি। আর এইখানেই মূলত আমাদের একটু বিরতি, আর এখান থেকে আমরা আবার এই রোড দিয়ে হাঁটা শুরু করব। তো এটাই সেই কালী মন্দির যেটার কথা বলছিলাম, আর এই জায়গাটার নাম ওই যে বললাম কালী স্থান বা কালী মন্দির পাড়াও বলে অনেকে। আর ঠিক এইখানে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজনের বসবাস, আর আশেপাশে তেমন কোনো বসতি আর নাই, শুধু চা বাগান আর চা বাগান। এপাশে আমরা একটা কালী মূর্তিও দেখতে পাচ্ছি, সেটা মন্দিরের বাইরে রয়েছে। এই রাস্তায় হাঁটার মেন উদ্দেশ্যই হচ্ছে এই রাস্তার প্রকৃতির সাথে এক মেলবন্ধন তৈরি করা, সেটাই করছি। আর এখানকার যে দৃশ্যগুলো সেগুলো দেখছি, এক কথায় অসাধারণ। আপনারা যারা মৌলভীবাজার আছেন বা ঘুরতে আসেন, আমরা কিন্তু শ্রীমঙ্গল বলতেই চা বাগান বুঝি, কিন্তু না, আপনারা যদি কুলাউড়া এই চা বাগানটা দেখেন তাহলে অবশ্যই মুগ্ধ হবেন। এটাই স্বাভাবিক, কারণ আমি যতটুকু দেখছি এক কথায় অসাধারণ। সবুজ এই পথে নরম হাওয়া ছুঁয়ে যাচ্ছে মনকে, আর দূরের ওই টিলাগুলো হাতছানি দিয়ে ডাকছে, তোমরাও এসো, আর কিছুক্ষণ হারিয়ে যাও এই প্রকৃতির মাঝখানে। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসি একটা ব্রিজের উপর। ভাই, এই রাস্তায় আপনি নাম না জানা অনেকগুলো ছড়া পেয়ে যাবেন। এখন আমরা একটা ছড়া দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে চা বাগানের দৃশ্য। এক কথায় এর ভিতরে আপনি কত ধরনের যে দৃশ্য উপভোগ করতে পারবেন, নিস্তব্ধ প্রকৃতি, সবুজ এক মনোরম পরিবেশ হচ্ছে এই চা বাগানের সৌন্দর্য। পরিষ্কার নির্জন পিচ ঢালা রাস্তা, দুপাশে চা বাগান আর টিলা, আর গাছের ফাঁক দিয়ে আসা রোদের ঝলকানি। আমার এই গল্প যেন আরো দীর্ঘ হচ্ছে। গাইস, হাঁটছি তো হাঁটছি, এক কথায় হাঁটাহাঁটির উপরেই আমরা আছি। এই পাশে কি হচ্ছে? স্প্রে করা দেবে। চা বাগানের প্রকৃতি, এখানে যে কত মানুষের শ্রম জড়িয়ে আছে না দেখলে বোঝা যায় না। এই পাশে যে এক দিদি চা পাতা তুলছে, আর এই তো এভাবে এখানকার মানুষজনের জীবিকা। তো দর্শক, এখন আছি আদাদি মোকাম রেহানা চা বাগানের ভিতরে। এখানে কিন্তু হযরত শাহ সুন্দরের মাজার আছে, তিনি 360 আউলিয়ারের অন্যতম ছিলেন। তো ওনার মাজারটা আমি দেখাবো, এর আগে এখানে এখানে একটা ছোট পরিসরের মাজার, এটা হচ্ছে শাহ সুন্দরের খাদিম, আর মাজারটা হচ্ছে এই সাইডে। তো আমরা একটু মাজারটা আপনাদের দেখাবো, সাথেই থাকুন। তো হযরত শাহজালাল যখন এই সিলেট পরিভ্রমণে আসেন এবং ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন, তার সঙ্গী 360 জন আরও ব্যক্তি এসেছিল যাদেরকে আউলিয়ার বলে। আর এই 360 আউলিয়ার যে শহর এই সিলেট, তারই একজন অন্যতম হচ্ছে হযরত শাহ সুন্দর। ওনার মাজার হচ্ছে এই কুলাউড়ায় অবস্থিত রেহানা চা বাগানের ভিতরে।
আমরা সেই মাজারটাই আপনাদের দেখাতে চাচ্ছি। উনিও এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তো এই হচ্ছে সেই মাজারটা। বেশ কিছু সিঁড়ি দিয়ে আমরা এই মাজারের উপরে উঠছি, একটু হাঁপিয়ে যাচ্ছি কারণ বেশ উঁচুতে এটার অবস্থান। তো দর্শক, এখন আছি হযরত শাহ সুন্দরের মাজারে। এটাই হচ্ছে মাজার। এখানে তার ভক্ত বা অনুসারীরা আসেন, তো তাদের যে আচার বিধি আছে সেগুলো পালন করে। আর এটা কিন্তু অনেক উঁচুরে, অনেকগুলো সিঁড়ি পার দিয়ে আসছে। এই যে এইদিকে দেখুন চা বাগানের রাস্তাটা, আর এটা নির্মাণাধীন। যেহেতু এটা নির্মাণাধীন তাই এখানে আমি নিচেও দেখলাম কাজ চলতেছে। তো এখন এখান থেকে বিদায় নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মৃত মোশাররফ খাদিম, অর্থাৎ ওনার যে খাদিম ছিল তার একটি কবর আমরা পাশেই দেখতে পাচ্ছি। আর এইটাই হচ্ছে হযরত শাহ সুন্দরের মাজার, যিনি হযরত শাহজালালের সাথে এই সিলেটে আসছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। হযরত শাহ সুন্দর ছিলেন একজন ইসলাম প্রচারক। ধারণা করা হয় তিনি বহু দেশ ঘুরে ইসলাম প্রচারের জন্য তৎকালীন সিলেট আর বর্তমানে মৌলভীবাজার জেলার কুলাউড়া আগমন করেন। তবে স্থানীয় লোকমুখে শোনা যায় তার দেওয়া দোয়ায় অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত। সরল এবং বিনয়ী হবার কারণে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করেন এবং শেষ জীবন পর্যন্ত এই অঞ্চলে ইসলাম প্রচার করে যান। ভাই, মাজারটা কিন্তু অনেক উচ্চতায় অবস্থিত। এখানে ওঠার জন্য আপনার কিন্তু অনেকটা ঘাম ঝরাতে হবে। আমার মনে হয় এটাও 360 জনের যে মাজার আছে তার মধ্যে অন্যতম উচ্চতায় এটা রয়েছে। তো এখান থেকে আরও আমরা সামনে যাব। তো অতটা টাইম আর এখানে নষ্ট করছি না। তো দর্শক, এই হযরত শাহ সুন্দরের মাজারে প্রতি বছরের 22শে ফাল্গুন এখানে পরশ অনুষ্ঠিত হয়। সেই সময় এখানে লোকজনের পরিমাণটা বৃদ্ধি পায়। এখানে মূলত মানত করা ছাড়াও দান, অনেকেই তাদের মানত করে থাকে। তো সেই আর কি অনুষ্ঠিত হয় প্রতি বছরের 22শে ফাল্গুন। আর এই হযরত শাহ সুন্দর কুলাউড়া জুড়ি অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে ব্যাপক ভূমিকা রেখেছিল সেই সময়। তো তারই মাজার এবং তার খাদেমের মাজার এইখানে রয়েছে। মাজার থেকে কিছুটা পথ সামনে আসতেই চোখে পড়ল পাহাড় কেটে তৈরি করা রাস্তা। তবে এক পলকে এই রাস্তাকে প্রাকৃতিক টানেল বললেও ভুল হবে না। এই জায়গাটা দেখুন দর্শক, ওই মাজারের ঠিক পাশেই দুধারে বড় পাহাড়, তার মাঝখানে রাস্তা তৈরি করা। মোটামুটি দুপাশে গাছ দিয়ে ঘেরা, সূর্যের আলোই পৌঁছায় না এখানে। আর এখানে একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। তো দর্শক, আছি আদা আদি চা বাগানে। আর এখানে পুরোপুরি লোকশূন্য, লোকজন নাই বললেই চলে। তেমন বাজে 4টা, এখনও আমাদের 1 কিলোমিটার হাঁটতে হবে। আর এই সাইডের ভিউটা দেখুন। তো আমরা এখন আছি হারারগঞ্জ সংরক্ষিত বন অঞ্চল, যেটা কুলাউড়া রেঞ্জে। আর এইখানে থেকে এই হারারগঞ্জ বন অঞ্চল শুরু। মূলত এইগুলো হচ্ছে পুরোপুরি বন অঞ্চল। আর এখানে তেমন একটা বসতি নাই বললেই চলে। এই হচ্ছে রাস্তা, খুবই নির্জন এবং একাকিত্ব একটা রাস্তা। এই রাস্তায় তেমন একটা লোকজন নাই বললেই চলে। আর আমাদের যেহেতু হাইকিং ট্রিপ, আমরা ইচ্ছা করলে হয়তো গাড়ি নিয়েও এখানে আসা যায়, মোটর সাইকেল নিয়েও আসা যায়।
তবে হেঁটে হেঁটে এই প্রকৃতিগুলো দেখা আর বাইকে করে যাওয়া ভিতরে অনেক পার্থক্য। তো হাঁটছি আর হাঁটছি, এই সবুজের সাথে এক মেলবন্ধন যেন আমাদের তৈরি হয়েছে। ও আর একটা বিষয় আপনাদের শেয়ার করে রাখি, এখানে কিন্তু মোবাইলের কোনো নেটওয়ার্ক পায় না। আমার কাছে গ্রামীণ ফোন সিম ছিল, সেই সিমে কোনো নেট আমি পাচ্ছি না। এজন্য যদি আপনার পাহাড়ে আসেন 2টা কোম্পানির সিম রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে মোবাইলের নেটটা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে আপনাদের। ইট পাতা রাস্তা ধরে আমরা চলেছি জুড়ির সাগরনালের দিকে। যদিও এই বনে বড় কোনো প্রাণী নেই, তবে শুনেছি এই বনে বন্য হাতির দেখা তো মেলে। দর্শক, সূর্যে তাপ অনেকটাই কমে গেছে, এখন বাজে 4:30টার মতো, আর আমরা সাগরনালের দিকে যাচ্ছি। এখনও আমাদের অনেকটা পথ হাঁটতে হবে, এখানে জিপিএস নাই, ম্যাপটাও দেখতে পাচ্ছি না, এই জন্য সোজা রাস্তা ধরেই হাঁটছি। এখন যতদূর যাই আর কি, তো দেখা যাক কত সময় লাগে। আর মোবাইলের নেটের অবস্থা খুবই খারাপ, নাই তো নাই, মাঝে মাঝে 2G পাচ্ছে আবার চলে যাচ্ছে। তো এই আছে অবস্থা। আর এই রাস্তায় কোনো যানবাহন তো মনে হয় না আসে, এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারাই মাঝে মধ্যে আসে এবং তাদেরকেই দেখতে পাচ্ছে আর কি এই রাস্তায়। আর এই বন জঙ্গলের ভিতরে বলতে গেলে চা বাগান আর নেই, এখানে সরু সরু পাহাড়ি বাঁশ বাগান দেখতে পাচ্ছি, কলা গাছও দেখতে পাচ্ছি। শুনেছি এই বনে নাকি হাতিও আছে। তো একটা লাঠি রাখা ভালো হাতে, কখন কোন জন্তু টন্তু চলে আসে। তো ভাই, এই রাস্তায় এই প্রথম কোনো একটা সিএনজি দেখতে পেলাম, এছাড়া কোনো সিএনজি এতক্ষণ আমি দেখি নাই। এই যে 2-2.5 ঘন্টা হাঁটছি, তার মধ্যে এই প্রথম এই সিএনজিটাই আমার চোখে পড়লো এই রাস্তায়। আর এটা কিন্তু একটা সংরক্ষিত বন। তবে যারা ট্রেকিং করতে পছন্দ করেন এবং নির্জন সবুজ প্রকৃতির সাথে নিজেকে কিছুটা সময় দিতে চান, তারা চাইলেই এই রাস্তাটি ভ্রমণ করতে পারেন। তবে এই রাস্তা কিন্তু একটা ভৌতিক রাস্তা, না আছে লোকজন, না আছে আশেপাশে কোনো জনবসতি, এক কথায় সংরক্ষিত একটা বন। আর এই রাস্তায় খুব একটা মানুষজন আমি দেখি নাই, 2-1টা মোটরসাইকেল দেখেছি যাতায়াত করছে, বিশেষ করে পান নিয়ে যাচ্ছে আমি দেখেছি। তো এখনও আমাদের প্রায় 3 কিলোমিটার মতো হাঁটতে হবে। আর এক কথায় অসম্ভব রকমের একটা কষ্টদায়ক জার্নি ছিল। যদিও আমাদের একজন সিএনজি বিনা ভাড়ায় কিছুটা পথ আমাদের এগিয়ে দিতে চেয়েছিল, বাট ওই যে আমার সাথে আরও 2জন আছে, ওনারা আর অ্যাকসেপ্ট করে নাই। তো হাইকিং যখন করছি হেঁটেই যাব। তা আমার মনে হচ্ছে গাড়িটা ছেড়ে দিয়ে আমার লসই হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু এটা বন, এর ভিতরে প্রচুর মশা পিঁপড়া ভরপুর। এক জায়গায় বসলে আপনার মনে হয় মশাই টেনে নিয়ে যাবে, নাহলে পিঁপড়ায় খেয়ে ফেলবে। এই হচ্ছে অবস্থা, ছোট ছোট পিঁপড়া, লাল পিঁপড়া, শুধু দুধারে বাঁশ আর বাঁশ, মাঝখানে আমরা কিছু অবুঝ প্রাণী। বাইরে ভাই জঙ্গলটা এতই গহীন, এখন কিন্তু বিকাল, ওই যে হাফসা হাফসা রোদ ভিতরে আসছে, আর বাঁশঝাড়ের গহীনতা এতই বেশি যে এইখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। ক্যামেরায় কতটুকু আসছে জানি না,
তো মোট কথা একটা আল্ট্রা লেভেলের হাইকিং ট্রিপ হয়ে গেল আজকে। আরও সামনে যাই, দেখি কি আছে আমাদের কপালে। তো দর্শক, ওই যে বলছিলাম না এই বাগানে হাতি আছে, তারই একটু প্রমাণ দেখুন। এই যে হাতির মল, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটাও হাতির মল। তো আমরা যেখানে আছে এখানে আশেপাশে হয়তো হাতি থাকলেও থাকতে পারে, যেহেতু বন্য হাতি আক্রমণ করতে পারে, তাই এখান থেকে আমরা দ্রুতই সরে পড়ব। তো আমরা আছি এখন জুড়ির সীমান্তে। জুড়িও একটা মৌলভীবাজারের উপজেলা, আর এখানে সাগরনাল চা বাগান। এইটা কিন্তু অনেক পুরাতন চা বাগান। এটা আছে 1878 সালে এই চা বাগানটা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এটি সিটি গ্রুপের অধীনে। আর এইখানে গহীন যে বাগান, ওই বাগানটা ছিল এই পর্যন্ত, আর এখান থেকে আবার চা বাগান শুরু। এই যে অনেক উঁচু উঁচু চা বাগান, আপনারা দেখতে থাকুন চা বাগান গুলো। আর এই পাশটা না, ওই যে বাঁশগুলো দেখুন, এগুলো দেখতে কিন্তু মনোরম সুন্দর। যদিও এটি তুলনামূলক কম পরিচিত, তবে প্রকৃতি প্রেমীদের কাছে এটি একটি আকর্ষণীয় জায়গা হতে পারে। চারিদিকে শুধু চা গাছ আর চা গাছ, পুরো সমতল। এই পাশে সমতল চা বাগান, আর এই পাশে দেখুন এটা হচ্ছে সাগরনাল চা বাগানের ভিতর আছি আমরা। এখান থেকে আমরা সাগরনাল বাজারে যাব, ওইখানেই মূলত আজকের আমাদের এই ট্রিপটা শেষ হবে। আর আমরা যদি আরেকটু আপনাদের দেখাই, ওই দেখুন গরুগুলো দেখুন পাহাড়ের উপরে, মানে ওদের জনজীবনটা আসলে ওইভাবে তৈরি হয়ে গেছে। ওই দেখুন, এটা কিন্তু অনেক উঁচু পাহাড়ের উপরে ওরা ঘাস কাটছে। ওরা কিন্তু চা পাতা খায় না, শুধুমাত্র সবুজ ঘাসই খায়। আর এই পাশটা হচ্ছে চা বাগান, সবুজ চা বাগান। তো দর্শক, শেষ বেলায় এসে আমাদের সুন্দর একটা মুহূর্ত চোখে পড়লো। সেটা হচ্ছে এই যে সাগরনালে শেষ প্রান্তে দুইটা ব্রিজ দেখতে পাচ্ছি। এই একটা ব্রিজ, ওই যে ওই সাইডে আর একটা ব্রিজ। এই ব্রিজ দুইটা আমার মনে হয় মোটামুটি ব্রিটিশ আমলের হবে। আর এইখানে কিছু বক দেখতে পাচ্ছি, ওই দেখুন, কিছু না অনেক বক। এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগছে, সবুজের মাঝখানে সাদা সাদা বকগুলো অবাধে হয়তো কীটপতঙ্গ খাচ্ছে আর কি। তো দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি কুলাউড়া থেকে সাগরনাল পর্যন্ত একটা হাইকিং ট্রিপ। এর ভিতরে আমরা বেশ কিছু বন দেখানোর চেষ্টা করেছি, চা বাগান ছিল, এছাড়া মাজার ছিল। সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।